হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের ব্লগের আর থাম্বনেলটা দেখে বুঝেই গেছে যে ব্লগটা কোন টপিকের উপরে হতে চলেছে। তো বেসিক্যালি আমার একটা বান্ধবীর বাড়িতে আমার উল্টো রথের জন্য নেমন্তন্ন ছিল, তো আমি সেখানে যাচ্ছি। তো এখানে রেডি হয়ে নিয়েছি, এখন বেরোবো। তো চলো বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাড়ির সামনে যা জল, বাবা কি অবস্থা। এদিকে যাই। এটা হচ্ছে বাড়ির সাইড দিয়ে যাওয়ার আরেকটা রাস্তা, কারণ ওখানে এত জল, আমি এখান থেকে যাওয়াটা সম্ভব না। সো যাচ্ছি। এই এই কোথায় যাচ্ছ? এরা যে এত দুষ্টু। আমার দেখেই ভয়তে পালাচ্ছে। ইস কি অবস্থা, এখান থেকে যাবো কি করে? হে ভগবান, ইস ভাগ্যিস আমি অন্য কিছু তো পরে আসিনি। ভাবা যায় এই অবস্থায় এরকম ভাবে সেজে গুজে এসে জলের মধ্যে দিয়ে যাচ্ছি। ভাগ্যিস আমি অন্য কোনো জুতো পরে আসিনি। তো আমি টোটো থেকে নেমে ওদের বাড়ির দিকেই যাচ্ছিলাম, তবে একটু ভয় পাচ্ছিলাম যদি বৃষ্টি হয়। তবে ওদের বাড়িটা চিনতে আমার কোনো প্রবলেম হয়নি, কারণ আমি অনেকবারই ওদের বাড়িতে গিয়েছি। তো এখানে আমরা চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি। একটু হাসবেন, হ্যাঁ একটু দয়া করে হাসবেন। আর এটা ছোট্ট এই যা ভয়তে, এই ভয় লজ্জায় পালাচ্ছে। তো আমি সবার আগে আগের বছর না আগের দিনের মতো সবার আগে এসে গেছি। এখনো কেউ আসেনি, আসবে কিনা জানি। ঘুরছে ফিরছে, এক একটা করে সেট লাগাচ্ছে। চলো এবার রথে যাই, চলো। অ্যাকচুয়ালি ওদের বাড়িতেই উল্টো রথটা হয়, তো ওদের বাড়ি থেকে রথটা আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা সেখানেই ভগবানকে দর্শন করতে যাচ্ছিলাম আর কি। তো ওখানে লোকজনের মাত্রা অনেকটাই কম ছিল, কারণ তখন সেরকম একটা ভিড় হয়নি। তবে সন্ধেবেলা কেমন কি ভিড় হবে সেটা আমার জানা ছিল না, কারণ আমি অনেক আগে ওখান থেকে চলে এসেছিলাম।
তারপরে তো আমরা রথ দেখে ওদের বাড়িতে চলে এসেছিলাম। এসে দেখছিলাম যে যারা ছোট ছোট রথ নিয়ে এসেছিলো ওদের বাড়িতে, আন্টি তাদেরকে প্রসাদ দিচ্ছিল। আর এখানে চাল ডালের বালতি খিচুড়ির জন্য রাখা হয়েছিল, আর এগুলো হয়তো প্রসাদ ঢাকা ছিল, আমি ঠিক জানি না। তবে যাই হয়ে যাক, আমি শুধু একটাই ভয় পাচ্ছিলাম যে আজকে আবার যেন বৃষ্টিটা না হয়। বৃষ্টিটা হলেই সব পুরো শেষ। প্রসাদ চলে এসেছে। তো আমি তো এখানে বসে বসে প্রসাদটা খাচ্ছিলাম, আর প্রসাদে ছিল আলুর দম আর খিচুড়ি, খেতে খুব সুন্দর হয়েছিল। আর শ্রাবণী আমার পাশে বসে বসে, ওর পাশে যে বিড়ালটা ছিল ওদের বাড়ির বিড়াল, তার সাথে দুষ্টুমি করছিল। আর তারপরে ওদের বাড়িতে সব ছোট ছোট বাচ্চারা একে একে তাদের রথ নিয়ে আসতে শুরু করলো আর প্রসাদ নিয়ে যাচ্ছিল। টাটা দিয়ে দাও সবাইকে, টাটা টাটা। বৃষ্টি পড়ছে, দাদা চল এখান থেকে চল। হ্যাঁ হ্যাঁ, তারপরে টুপটুপ করে বৃষ্টি পড়ছিল, তাই আমি ওদের যে মিষ্টির দোকানটা আছে ওখানে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম এখানে জিলিপি ভাজা হচ্ছিল। রথের মেলায় গিয়ে কারা কারা জিলিপি খেতে পছন্দ করো অবশ্যই জানাও। আর আন্টি এখানে আমাদের জন্য প্রসাদ দিয়েছে। আর বাড়ি আসার পথে দেখছিলাম যে আমাদের কালীবাড়িতে একটা রথ হচ্ছিল, তো আমার ইচ্ছে ছিল যে ওখানে নেমে আমি রথ দেখবো, কিন্তু বৃষ্টি হচ্ছিল বললে সেটা আর হলো না, কারণ বৃষ্টিতে ভিজে এক হাতে আমার শরীর খারাপ, তার উপরে আর ভিজলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো মোটামুটি আজকের দিনটা আমার এই করতে করতে ভালোই গেল। ভেবেছিলাম সোজা রথে যেতে পারিনি, হয়তো উল্টো রথেও যেতে পারবো না, কিন্তু সব জগন্নাথ দেবের কৃপা। তো এখন আমি বাড়ি যাচ্ছি, কারণ অলরেডি 7টা বেজে গেছে, আর লেট করলে হবে না, বাড়ি গিয়ে এখনো অনেক কাজ। তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আর আন্টি আমাদের জন্য প্রসাদ দিয়েছে, মানে বাড়ির জন্য। মা আর বুনু যাওয়ার কথা ছিল, তো ওরা কেউ যায়নি, তাই জন্য প্রসাদটাও দিয়েছে। তো আমি এখন বাড়ি চলে এসেছি। তো এটাই ছিল আমার এই বছরের রথ। সোজা রথে যাওয়া হয়নি, উল্টো রথেও যাওয়া হতো না, বাট ও অনেক ফোর্স করেছিল, দ্যাটস ওয়াই আমি গেছিলাম। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানিও কেমন লাগলো। তো চলো নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে শীঘ্রই দেখা করছি, ততক্ষণের জন্য টাটা। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, নতুন নতুন ভিডিও কিন্তু অনেক আসছে। টাটা।